এক নেতা হাবিবুর রহমান হাবিব গতকালকে বক্তব্য দিয়েছেন সাংবাদিকদের সামনে যে যেই মানুষগুলো মুখে মুখে বলে যে নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ, এই কথা যারা বলবে তাদেরকে ধরে দা দিয়ে, চাকু দিয়ে, কুড়াল দিয়ে জিহ্বাটা কেটে কালো কুত্তো দিয়ে তোমরা খাওয়াবা, মামলা হলে আমি দেখব। এদেরকে ধরে যদি আমরা প্রকাশ্য দিবালোকে হত্যার পরিবর্তে হত্যা করতে পারতাম, হাজারো মানুষের সামনে যদি এদেরকে তরোয়াল দিয়ে দেহ থেকে কাল্লাটা আলাদা করে দেওয়া হতো আর মিডিয়াতে প্রচার করা হতো, আর কোনো হত্যাকারী বাংলাদেশে থাকতো না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, প্রকাশ্য আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন, না হলে সাদাবাজদের হাতেই আপনি ক্ষমতা দিয়ে চলে যান। নেতা বলতেছে কর্মীদেরকে যে জিব্বে কাটা কুকুর দিয়ে খাওয়াবা, মামলা হলে আমি দেখব। আমি মনে করি এই সমস্ত বড় বড় নেতারাই হলেন বড় বড় সন্ত্রাসী। এরা কর্মীদেরকে উস্কে দেয় আর কর্মীরা হত্যা করে, এই সমস্ত চাঁদাবাজি করে, ধর্ষণ করে। এই সমস্ত নেতাদের মুখের ভাষা ঠিক না হওয়ার কারণে কর্মীরা আরো ব্যাঠিক হয়ে যায়। এই জন্য বলতে চাচ্ছিলাম, সুদ, ঘুষ, দুর্নীতি সবকিছু বন্ধ করার জন্য কিসের আইন লাগবে? কোন যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ আপনাকে রব বলে স্বীকার করলাম এবং আপনার ওপর অবিচল থাকলাম, আমাদের কিসের ভয় নাই, কিসের টেনশন নাই? আল্লাহ তাআলা চমৎকার করে বলেন, তোমাদের জীবনের কোনো ভয় নাই, জীবন হারানোর কোনো ভয় নাই, সম্পদ ক্ষতি হওয়ার কোনো ভয় নাই। আল্লাহ তাআলা তোমাদের জীবনের নিরাপত্তা দেবেন, তোমাদের সম্পদের নিরাপত্তা দেবেন, পরিবারের নিরাপত্তা দেবেন। এই দুনিয়ার কোনো শত্রুর কোনো ভয় থাকবে না, জাহান্নামের আগুনের কোনো ভয় থাকবে না, হাসর ফুলসিরাতের কোনো ভয় তোমাদের করা লাগবে না। মুখে মুখে রব্বুনাল্লাহ, আল্লাহকে যখন তোমরা রব বলে দাবি করবে, সুম্মাস্তাকাম, তার প্রতি অবিচল থাকবে, আল্লাহ তোমাদের জীবন, সম্পদ, পরিবার সব কিছুর নিরাপত্তা আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে দিয়ে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে যারা মুখে স্বীকার করবেন, এর উপর ইস্তিকামাত থাকবেন। আমি গত এক মাস আগে আপনাদের মধ্যে দীর্ঘ কয়েক জুমা ধরে আলোচনা করতেছিলাম, রব অর্থ কি? সৃষ্টিকর্তা, আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, পালন কর্তা। তার মানে বোঝা গেল আল্লাহর আইন যারা মেনে চলবে এদের কোনো ভয় আর টেনশন থাকবে। এখন বলেন তো, আমরা কি আল্লাহর আইন মেনে চলি? আল্লাহর আইন মেনে চলি না। এই জন্য আমাদের জীবনের যত সমস্যা, আমাদের জীবনের গ্যারান্টি নাই, আমাদের সম্পদের গ্যারান্টি নাই, আমাদের সন্তান সন্ততির কোনো গ্যারান্টি নাই। এর কারণে আল্লাহর কোরআন যে বাংলাদেশ চলে না, কোরআন আমরা মেনে চলি না। গতকালকে বাংলাদেশের গাজীপুরে লৌহমর্ষক, করুণাময়, অত্যন্ত করুণ দুইটা ঘটনা ঘটেছে। এক নম্বর ঘটনা হলেন, গতকালকে বিকেলবেলা এক সাংবাদিক, নাম হলেন আনোয়ার, সাদাবাজদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করার জন্য প্রকাশ্য দিবালোকে ইট দিয়ে, পাথর দিয়ে মেরে মেরে তাকে থেতলিয়ে দিয়েছে। শত শত মানুষের সামনে তাকে নিয়ে টেনা হাসরা করে, তাকে নিয়ে ছেঁচড়ে নিয়ে গেছেন, পিটাইয়া পিটাইয়া জখম করে তাকে রক্তাক্ত করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। ভালো করে বুঝবেন, ঘটনা হলো দুইটা। এক নম্বর ঘটনা, সাদাবাজদের বিরুদ্ধে খবর করাই ইটে দিয়ে, পাথর দিয়ে থেতলিয়ে দিয়েছেন। আর দুই নম্বর ঘটনা, সেই সন্ধ্যার দিকে গাজীপুরেই আর এক সাংবাদিক লক্ষ্য করে দেখে এই সমস্ত সাদাবাজরা হাতের মধ্যে দা নিয়ে, কুড়াল নিয়ে, চাপাতি নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে সাদাবাজি করতেছে। ওই সাংবাদিক তখন মোবাইল বার করে ভিডিও করা শুরু করেছে। ওই সাদাবাজরা এটা দেখার পরে ওই সাংবাদিককে কুপাইয়া কুপাইয়া, চাপাতি দিয়ে, তরোয়াল দিয়ে, দা কুড়াল দিয়ে পিটাইয়া মানুষের সামনে তাকে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই যে দুইজন সাংবাদিককে পিটাইয়া হত্যা করলেন, জখম করলেন, সাংবাদিকদের কি কোনো অন্যায় আছে? হ্যাঁ, তাদের অপরাধ একটাই, তারা সাদাবাজদের বিরুদ্ধে খবর করেছে। আজকে সাদাবাজদের বিরুদ্ধে খবর করার জন্য হত্যা করে বিদায় করে দেওয়া হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, প্রকাশ্য আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন, না হলে সাদাবাজদের হাতেই আপনি ক্ষমতা দিয়ে চলে যান। কথা কন না? নীরব থাকা থেকে তো তাই মনে হচ্ছে, কার্যকরী কোনো পদক্ষেপ নাই, কার্যকরী কোনো ভূমিকা নাই। 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল, আমরা দেশ স্বাধীন করেছিলাম। এই রকম সাদাবাজের জন্য মানুষ হত্যা করা হবে, ইট পাথর দিয়ে পিটাইয়া মানুষ হত্যা করা হবে, এটাকে আমরা দেখার জন্য কি প্রস্তুত ছিলাম? আগেও যা চলছো, এখনো চা চলতেছে। বরং সাদাবাজি মানুষের রন্ধ্রে রন্ধ্রে, আমাদের রক্তে রক্তে, শিরাই উপশিরাই ঢুকে গেছে। সাদাবাজি বন্ধ হয় না। বাজার ঘাট মার্কেট যখন যেই দল ক্ষমতায় থাকে ওই দলের লোকেরা সাদাবাজি করে খায়। কতক্ষণ না
আর যেই দল চাঁদাবাজদের বেশি জায়গা দেয় ওই দলের কর্মীও বাড়ে, লোকও বাড়ে। ভালো করে বুঝলেন, এর পিছনে কারণ হলো দুইটা। চাঁদাবাজদের কোনো দল নাই, যখন যেই দল সরকারে থাকে, ক্ষমতায় থাকে, এই চাঁদাবাজরা ওই দলে যেয়ে যোগ দেয়, দিয়ে কি করে চাঁদাবাজের একটা অংশ নিজেরা খায়, নেতাদের একটা অংশ দেয়। আবার যখন সমাবেশ হয়, এই চাঁদাবাজরাই লোক ভাড়া করে সমাবেশে নিয়ে যায়। বড় বড় নেতা চিন্তা করে যে চাঁদাবাজরা থাকলেই তো দল ভারী হয়, কতক্ষণ না কা, এই জন্য তাদের কিছু বলে না। আজকে এইভাবে আমাদের দেশের অবস্থা চলতেছে। অথচ আল্লাহর কোরআন বলেন, মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান নাসা জামিয়া। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো तमाम পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। আমরা সরকারকে বলতে চাই, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, আমরা হত্যা বন্ধ করতে পারি নাই। অথচ আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যার বিচার হলো জীবনের পরিবর্তে জীবন। গতকালকে গাজীপুরে যেই সাংবাদিককে প্রকাশ্য দেবালোকে কুপায়া হত্যা করেছে, সিসিটিভির ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে কারা হত্যা করলো। এদেরকে ধরে যদি আমরা প্রকাশ্য দেবালোকে হত্যার পরিবর্তে হত্যা করতে পারতাম, হাজারো মানুষের সামনে যদি এদেরকে তরোয়াল দিয়ে দেহ থেকে কাল্লাটা আলাদা করে দেওয়া হতো আর মিডিয়াতে প্রচার করা হতো, আর কোনো হত্যাকারী বাংলাদেশে থাকতো না। আমরা কোরআনের বিচার করি না, বরং যে চাঁদাবাজি করে মানুষ হত্যা করে জেলে যায়, 6 মাস পরে আবারও ফুলের মালা দিয়ে তাকে জেল থেকে বের করে নিয়ে আসি। এই সব ঘটনার দ্বারা এই সমস্ত ঘটনা হতে পারে না, কমে, আরো বাড়িয়ে যায়। আর এদের পিছনে সবচেয়ে বড় কারণ, বড় বড় কিছু নেতা তাদেরকে উস্কানি দেয়। এক নেতা হাবিবুর রহমান হাবিব গতকালকে বক্তব্য দিয়েছেন সাংবাদিকদের সামনে, যে যেই মানুষগুলো মুখে মুখে বলে যে নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ, এই কথা যারা বলবে তাদেরকে ধরে দা দিয়ে, চাকু দিয়ে, কুড়াল দিয়ে জিহ্বাটা কেটে কালো কুত্তো দিয়ে তোমরা খাওয়াবা, মামলা হলে আমি দেখব। নাউজুবিল্লাহ বলবেন না। নেতা বলতেছে কর্মীদেরকে যে জিহ্বা কাটা কুকুর দিয়ে খাওয়াবা, মামলা হলে আমি দেখব। আমি মনে করি এই সমস্ত বড় বড় নেতারাই হলেন বড় বড় সন্ত্রাসী। এরা কর্মীদেরকে উস্কে দেয় আর কর্মীরা হত্যা করে, এই সমস্ত চাঁদাবাজি করে, ধর্ষণ করে। এই সমস্ত নেতাদের মুখের ভাষা ঠিক না হওয়ার কারণে কর্মীরা আরো ব্যাঠিক হয়ে যায়। এই জন্য বলতে চাচ্ছিলাম, সুদ, ঘুষ, দুর্নীতি সবকিছু বন্ধ করার জন্য কিসের আইন লাগবে? সব একটু জোরে বলেন, কিসের আইন লাগবে? আজকে আমরা বাংলাদেশের আলেম সমাজ এই সমস্ত হত্যা, চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কথা বলি। এই জন্য অনেকে আমাদেরকে বলে যে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি, আমরা হলাম ধর্ম ব্যবসায়ী। পরিষ্কার করে বলতে চাই, আলেমেরা ধর্ম ব্যবসা করে না, আমরা ধর্ম ব্যবসায়িক নই। গতকালকে দেখলাম সালাউদ্দিন সাহেব মাথায় টুপি দিয়ে, মুখের মধ্যে দাড়ি তো নাই, মাথায় টুপি, পাঞ্জাবি পরে কি সুন্দর চেহারা, বক্তব্য দিচ্ছে আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। নির্বাচনের আগে পীরের দরবারে সারসিনেতে যাই, চট্টগ্রাম হেফাজতের আমিরের কাছে যাই, আলেমদেরকে ডেকে বলে আমরা কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না। আবার আর এক জায়গায় যে বক্তব্য দেয় আমরা শরঈ আইনে বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। কথা কন না গা? এরা ভোটের আগে মাথায় টুপি দেয়, পাঞ্জাবি পরে, জুব্ব পরে, হাতের মধ্যে তসবি, আবার ভোটের পরে বলে ধর্ম নিয়ে রাজনীতি করতে দেব না, মৌলবাদদের ক্ষমতায় আসতে দেব না, আমরা শরঈ আইনে বিশ্বাস করি না। এরাই হলো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। কারণ আমরা ভোটের আগেও মাথায় টুপি দেই, সারা বছর মাথায় টুপি দেই, ভোটের আগেও নামাজ পড়ি, সারা বছরও পড়ি, ভোটের আগেও কোরআনের আইনের কথা বলি, সারা বছরও কোরআনের আইনের কথা বলি। আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, বরং আমরা ধর্মীয় রাজনীতি করি, কোরআন সুন্নাহর আইন কায়েম করতে চাই। কথা বলেন না কেন? তাহলে বড় ধর্ম ব্যবসায়িক আমরা না ওরা। যারা ভোটের আগে খোলস পরিবর্তন করে, একেবারে মনে হয় জিব্রাইলের খালাতো ভাই। কথা কন না কে? মাথার টুপি খোলে না, পাঞ্জাবি খোলে না, হাতের তসবি, আসর নামাজ পড়ে 4 বার। এরাই হলো বড় ধর্ম ব্যবসায়ী। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার বক্তব্য দেয় আমরা আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস রাখি। এখন বলেন তো, আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস যদি থাকে, ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহর আইন চালু করার দরকার আছে না নাই? মুখে মুখে বলে আল্লাহর আইন বিশ্বাস করি, আল্লাহর আইন দিয়ে দেশ চালাই না। আল্লাহর কোরআন বলতেছে এরা হলো জালেম, এরা হলো কাফের, এরা হলেন ফাসেক। বক্তব্য কার? আর একটু জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ।